কখন গেছে? ছেলে দুটো তো এখনো এলো না। চলে আসবে, তুই বা এত চিন্তা করছিস কেন? তুমি জানো না গো দিদি, ওই ভয়ানক অসুরগুলোর কথা মনে পড়লে এখনো ভয়ে আমার গায়ে কাটা দিয়ে ওঠে। আমি তো এখনো কানাইকে বাড়ির উঠোনে ছাড়তেও ভয় পাই। নেহাত বলাইয়ের সাথে আছে বলেই ওকে ছাড়লাম। আর গেছে তো বাড়ির পিছনের বাগানে, তার জন্য এত ভয় পাওয়ার কিছু নেই যশোদা। সেটা ঠিকই, তবে কানাই যে কি দুষ্টু তুমি জানো না। এক জায়গায় বেশিক্ষণ থাকতেই চায় না। তোমার বলাইয়ের মতো লক্ষ্মী ছেলে হলে তো হয়েই যেত। এখন থেকে তো এখানেই থাকবে, নিজেই বুঝতে পারবে। তোর এই ভয়ের জন্যই তো আমি এখানে চলে এলাম। কানাই বলাই দুজনে একসাথে থাকলে তোর চিন্তা কম হবে। হ্যাঁ, ওটাই শান্তি। কানাই ওর বড় দাদার কথা কখনো ফেলতে পারবে না। তুই আমার কথা শুনবি না তো? তাহলে তুই একাই যা, আমি বাড়িতে গিয়ে তোর দুষ্টুমির কথা বলে দিচ্ছি। আহা দাদা ভাই, তুমি এমন করছো কেন? আমরা তো একটুখানির জন্যই যাব। আর আমার কথা বাদ দাও, আমার বন্ধুদের কথা তো ভাবো। বেচারারা আমাদের সাথে খেলবে বলে এসেছে। এখন আমরা না গেলে ওদের মন খারাপ হবে না বলো? কিন্তু আমরা তো বাড়িতে বলে আসিনি। আরে তাতে কিচ্ছু হবে না, আমরা তো বেশিক্ষণ খেলবো না। কিন্তু এখনো তো দুপুরের খাওয়া হয়নি, খিদে পেয়ে যাবে যে। খাবারের জন্য আবার চিন্তা কিসের? সে তো আমরা যেখানে খুশি খেতে পারি। মানে? এসব কি হচ্ছে কানাই? আস্তে দাদা ভাই, আস্তে, তাহলে খুড়িমা জেগে যাবে তো। কিন্তু আমরা এরকম চোরের মতো অন্যের ঘরে ঢুকছি কেন? চুরি করবো বলে। কি? তুই চুরি করবি? না না, আমি এসবে নেই, আমি যাচ্ছি। দাঁড়াও না দাদা ভাই, তুমি তো বললে খিদে পেয়েছে, তাই জন্যই তো এখানে এলাম। সে তো বাড়িতে গেলেই খেতে পেতাম। তুমি কিচ্ছু জানো না দাদা ভাই, চুরি করে খাওয়ার মজাই আলাদা। আর তার উপরে খুড়িমার বানানো ননি, আহ, এই জিনিস তুমি আর কোথাও পাবে না গো। শুনে তো জিভে জল আসছে, কিন্তু কিন্তু টিন্তু ছাড়ো তো, চলোই না আমাদের সাথে। এই কানাই, ননি কোথায়? আমাদের ভয়ে মনে হয় খুড়িমা ননি বানায়নি। দূর, শুধু শুধু এত দূর এলাম। আরে দাঁড়া দাঁড়া, ওই দেখ। আমরা যাতে খেতে না পারি তাই খুড়িমা ওই উঁচুতে ননির হাড়িটা ঝুলিয়ে রেখেছে। চল চল বাড়ি যাই, খুব খিদে পেয়েছে। দাঁড়াও দাদা ভাই, কানাইয়ের হাত থেকে ননি সরিয়ে রাখা অত সহজ নাকি? খুড়িমার বানানো ননি যখন খাবো ঠিক করেছি, তখন ওই ননি আমি খাবই। কিন্তু কিভাবে? বলছি, কি বলছিস কানাই? এটা কি সম্ভব নাকি? ইচ্ছে থাকলে সব সম্ভব দাদা ভাই। কিরে, তোরা পারবি না? হ্যাঁ, ঠিক পারবো। তাহলে চল। তোমার ভয় লাগলে তুমি যেও না দাদা ভাই। ভয়? আর আমি ভয় টয় পাই না, চল।
সাবধানে কানাই। হাড়ি পেয়ে গেছি। নে, শুরু কর। কিসের একটা আওয়াজ হলো না? বেড়াল টেড়াল ঢুকলো নাকি? অবশ্য আজ যেখানে হাঁড়িটা রেখেছি, বিড়াল কেন, কানাইয়েরও সাধ্য নেই ননির হাঁড়ি ছোঁয়ার। তাহলে আওয়াজটা কিসের হলো? যাই তো দেখে আসি গিয়ে। সত্যি রে কানাই, খুড়িমার বানানো ননির স্বাদ সত্যি দারুণ। আরো একটু খাও দাদা ভাই। সর্বনাশ! নন্দরানী, তোমার ছেলের দৌড়াতে তো এবার না খেয়ে মরবো গো। এক ফোঁটা ননি ঘরে রাখতে পারছি না, হাটে বেচা তো দূরের কথা। তুই আবার অন্যের বাড়িতে চুরি করেছিস? লজ্জা করে না তোর? দাঁড়া, আজ তোকে কি করি দেখ। মেরো না গো বাছা, আমার হাতের বানানো ননি খেতে খুব ভালোবাসে, তাতে দোষের কিছু নেই। কিন্তু যে কখনো খায় না, এমনকি হাতে ধরে দিলেও খায় না। ওইভাবে সবাই মিলে লুকিয়ে লুকিয়ে ফেলে ছড়িয়েই খাবে। আর আজ তো কি কাণ্ড করেছে জানো না? কি করেছে? কি করেছে বললে কি আর বিশ্বাস করবে? উঁচু মাচার ওপরে ননি রেখেছিলাম, সবাই সবার কাঁধে চেপে ওখান থেকে পেড়ে খেয়েছে। যদি ওখান থেকে পড়তো, হাত পা আস্ত থাকতো বলো? শুনেছো দিদি, শুনেছো? আমি বলেছিলাম না, এই ছেলে আমায় একটু শান্তিতে থাকতে দেবে না। আজ আমি ওকে এমন শাস্তি দেব। একদম না, ছেলে মানুষ দুষ্টুমি করেছে, একটু বুঝিয়ে বললেই হবে। হ্যাঁ গো নন্দরানী, কানাই আমাদের বড় আদরের। আজ এত ক্ষতি হয়ে গেল বলে তোমায় বলতে এলাম। এ বাড়িতে আজ অনেক ননি হয়েছে, খাওয়ার কেউ নেই। চলুন আপনার বাড়িতে দিয়ে আসি। না না, তার দরকার নেই। সংকোচের কিছু নেই, এই গ্রামে তো কেউ কারোর পর নয়, এটুকু নিয়ে যান। এই নিন, ধরুন। আমি এক্ষুনি আসছি, তুই কিন্তু কানাইকে বকবি না। বলাই, ভাইকে দেখে রেখো। রোহিণী দিদি বলল বলে আজ ছেড়ে দিলাম, কিন্তু আজ থেকে তোমার বাইরে বেরোনো বারণ। বলাই ভাইকে নিয়ে এখানেই খেলা করো। আয় কানাই, আমরা মাটির পুতুল গড়ি। এই কানাই, কি করছিস? বের কর মুখ থেকে। কি হয়েছে রে বলাই? কানাই কি করেছে? কানাই মাটি খাচ্ছে। সর্বনাশ করেছে, শরীর খারাপ করবে যে।
বলাই বাবা, চট করে রোহিণী মাকে ডেকে আনো তো বাবা। কানাই, তুই মাটি খাচ্ছিস? কই দেখি, দেখা দেখি আমায়, হা কর। এই দেখো। আ এ আমি কি দেখছি? কানাই আমার ছেলে, তার মুখের ভিতরে আমি বিশ্বরূপ দেখছি। এও কি সম্ভব? তবে কি সবাই যা বলে সেটাই সত্যি? আমার কানাইয়ের উপরে কি সত্যি ভগবানের আশীর্বাদ আছে, নাকি কানাই নিজেই স্বয়ং ভগবান, নারায়ণের অবতার? না না, তা কি করে হয়? এ নিশ্চয়ই আমার চোখের ভুল। আমি যদি নারায়ণ হই, তবে তুমি নারায়ণের মা। তোমার কাছে আমি চিরদিনই সন্তান হয়েই থাকবো মা। এরূপ তোমার জন্য নয়, তাই যা দেখেছো সব ভুলে যাও। মা, ও মামা। কানাই, এবার তোমার বিশ্বাস হলো তো যে আমি মাটি খাইনি? এবার আমায় খেতে দেবে চলো। আমি না জানি কি যেন একটা দেখলাম। কি দেখলাম বলতো? কি আবার দেখবে? দেখলে আমার মুখে মাটি নেই। দাদাভাই মিছে কথা বলেছে। আমি সত্যি মাটি খাইনি মা। আমি সত্যি মাটি খাইনি। ঠিক আছে বাবা, বিশ্বাস করলাম তুমি মাটি খাওনি মানিক।